আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আপনাদের সাথে দারুণ একটি ব্লগ ভিডিও, যেটা দেখে বুঝতে পারবেন আমি শুধু টিপসের ভিডিওই শেয়ার করি না, তার সাথে সংসারের কত কাজ করি। তারপরও আমার স্কিন কিন্তু মাশাল্লাহ এখনও অনেক সুন্দর আছে। বাচ্চার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তার সাথে ব্যস্ততাও কিন্তু বেড়ে গিয়েছে। প্রতিটা মায়েরই কিন্তু এরকম ব্যস্ত সময় যাচ্ছে, সেটা কিন্তু আমারও। তো ঠান্ডা কাশি জ্বর গলা ব্যথা এগুলো তো লেগেই আছে। তাছাড়া কিছুদিন আগে আমার একটা বড় অপারেশন হয়েছে, আমি বেশ কিছুটা অসুস্থতা এখনও ভুগছি। তো তারপরও বাচ্চাকে সময় দেওয়ার জন্য বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি কোনো মেকআপ, কোনো লিপস্টিক, কোনো কিছুই ব্যবহার করছি না। গোসল করে চুলে শ্যাম্পু করার সময় পাইনি, তো মাস্ক পরে নিলাম। বাহিরে কিন্তু অনেক বেশি ধুলাবালি হয়েছে, যার কারণে ঠান্ডা কাশি জ্বরের পরিমাণও কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি, বাচ্চাকে স্কুলে দিয়ে আমি টাউন হল চলে গিয়েছি। টাউন হল তো আপনারা অনেকেই হয়তো বা চিনেন, মোহাম্মদপুর টাউন হল। তো এখানে আমার বোনও গিয়েছে, আমরা দুই বোন মিলে বাচ্চাকে স্কুলে রেখে বের হয়ে গিয়েছি। তো ভাবছি এখান থেকে কিছু সবজি আর ফল কিনে নিব। এখানে যাওয়ার পর আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ ফলগুলো এতটা ফ্রেশ আর সবজিটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল, দেখেই কিনতে ইচ্ছা করছে। তো এখান থেকে কিছু ফল কিনবো। এখান থেকে আমি আমলকি, তাছাড়া আমার বোন জলপাই, কাঁচা হলুদ, আমরা যেগুলো লাগে আর কি সিজনাল ফল, এগুলো কিনে নিয়েছি। তার সাথে কিনবো কিছু সবজি। তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবেন। আর ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো এখান থেকে আমি বেশ কিছু কেনাকাটা করার পর দেখতে পাচ্ছেন এক চাচা 4টা মুরগি নিয়ে আসছে। তো আমরা দুই বোনে 4টা মুরগি কিনে নিয়েছি 1200 টাকা দিয়ে। তো আমি ফাঁকে ফাঁকে একটু মোবাইলটা বের করে ভিডিও করছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম মোহাম্মদপুরের অবস্থা কিন্তু খুব খারাপ, চিন্তায় বেড়ে গিয়েছে, চুরি ডাকাতি এগুলো কিন্তু খুব হচ্ছে। তো আমার মোবাইলটা যেহেতু একদমই নতুন, আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম, হুট করে আমার মনে পড়ে গিয়েছে। আর আমি মোবাইলটা ক্যামেরা বন্ধ করেই ব্যাগে রেখে দিয়েছি, ফাঁকে ফাঁকে বের করে অল্প একটু ভিডিও করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার বোন বিটরুট কিনছে, তো আমিও কিনবো। আর বিটরুটের দাম কিন্তু অনেকটা বেশি, তবে এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, স্কিনের জন্য কিন্তু অনেক ভালো। তো আমরা এখান থেকে বিটরুট নিচ্ছি, লেবু নিব, তার সাথে নিচ্ছি শসা, আর আমি নিয়েছি এখান থেকে ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেখলেই আমার কিন্তু কিনতে মন চায়, এটা দিয়ে চাইনিজ রান্না করব। সাথে নিয়েছি গাজর, আর নিয়েছি একদমই দেশি টমেটো, নতুন টমেটো উঠেছে। তার সাথে নিয়েছে আমার বোন কচুরলতি। তো আমরা দুইজনের কেনাকাটা কিন্তু খুবই হচ্ছে। তার সাথে দুপুরের বেলা মানে পরীক্ষা হলো আমার ছেলের 1টার থেকে শুরু হয়েছে, বাট বাসা থেকে 11:30টায় কিন্তু বের হয়ে গিয়েছি। যাওয়ার আগে রান্নাটা করে নিয়েছি, সকালবেলা খিচুড়ি রান্না করে রেখে নাস্তা করে গোসল করে ছেলেকে নিয়ে বের হয়ে গিয়েছি। তো এই শসাটা কিন্তু খুব সুন্দর, দামটাও কিন্তু অনেক বেশি, তারপরও কিনেছি। তো টাউন হল থেকে কেনাকাটা করার পর আমরা একটা রেস্টুরেন্টে বসে এসেছি। এই রেস্টুরেন্টে বসে আমার তো খুবই ক্লান্ততা শুরু হয়ে গেছে, যেহেতু আমি অসুস্থ আছি এখনও কিছুটা। তো বাজার করার পর আমার খুব অস্থিরতা লাগছিল। আমার বোন এক জায়গায় বসিয়ে রেস্টুরেন্টে তো আমাকে বলল কিছু খেয়ে নেওয়ার জন্য। তো আমরা এখানে ঠান্ডা পানি, কোক, আর এখানে একটা সমোসা পাওয়া যায়, খুবই মজা, চিকেন সমোসা, যেটা আমাকে আমার বোন কিনে দিল, ওটা আমি খেলাম। খাওয়ার পর দেখি 1 ঘন্টার পরীক্ষা, তো 1 ঘন্টার সময় কিন্তু চলে গিয়েছে অলরেডি। এখন স্কুলের সামনে যাব। তো স্কুলের সামনে যেয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু আমার ছেলে বের হয়ে আসবে পরীক্ষা দেওয়ার পর। তার সাথে কিন্তু আরও অনেক কাজই বাসায় করেছি। রাস্তায় কতটুকু জার্নি করে গিয়েছি সেটা নাই বললাম। প্রথমে রিকশায় যেতে হয়, তারপরে যেতে হয় বাসে, তো বুঝতেই পারছেন। শুধু ব্লগ ভিডিও আর হলো টিপসের ভিডিওই শেয়ার করি না, তার সাথে কিন্তু সংসারে অনেক কাজ, সব আপুদেরই কিন্তু কাজ আছে। তো পরীক্ষা শেষ, সালমান বের হয়ে গিয়েছে, ওকে নিয়ে আমি বাসে উঠে গেলাম। বাসে বসে আমি খুবই কম মোবাইল বের করি, ব্যাগের থেকে কিন্তু কোনো দিন মোবাইল বের করি না, তবে আজকে মনে হলো যে একটু ভিডিও করি। যেহেতু বাসে ভিডিওটা ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সারাদিনের ভিডিও, সেই জন্য সামান্য পরিমাণ একটু ভিডিও করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বাসের লোকাল বাসগুলো, তো বুঝতেই পারছেন খুবই বাজে অবস্থা। তো এই রাস্তাটা আমাকে বাসে যাতায়াত করতে হয়, কোনো কিছু করার নেই। তো বাসে নামার পর আবার রিকশায় যেতে হবে।
তো অনেকটা দূরের রাস্তা, যার কারণে আমি কিন্তু রেগুলার স্কুলে যাই না, ওর বাবাই নিয়ে যায়। ওর যেহেতু বাইক আছে, বাইকে করে নিয়ে যায় আবার নিয়ে আসে। তবে পরীক্ষা যেহেতু প্রথম দিন, আমি তো ওকে একা যেতে দিব না বা ওর বাবার সাথেও যেতে দিব না। আমি না গেলে আমার শান্তি লাগবে না, যার কারণে আমি গেলাম। তো বাসায় চলে আসলাম, কিছুক্ষণ পরে বাজার করে নিয়ে আসলাম, এগুলো গুছালাম, দুপুরের খাবার শেষ করলাম, বিকালে 1 ঘন্টার মতো রেস্টে ছিলাম। তারপরে আবার মুদির দোকানে গেলাম, কিছু জিনিস লাগতো সেগুলো নিয়ে আসলাম। তার সাথে ছেলের সাথে 1 ঘন্টা নিচে হাঁটলাম, খেললাম। তারপরে বাসায় এসে আবারও সন্ধ্যার নাস্তা বানানোর জন্য এখানে কিছু পিঠা বেজে নিচ্ছি, শিরিষ পিঠা আর হলো সাগুদানা দিয়ে যেটাকে বলে পাঁপড় পিঠা, এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর শিরা দিব। এটা সন্ধ্যার জন্য নাস্তা বানাচ্ছি। আর এটা দেখেই কিন্তু অনেক বেশি খেতে ইচ্ছা করছিল। আর এই পিঠাগুলো দিয়েছে আমার ছোটো বোন, যার কারণে এগুলা আজকেই ভেজে নিচ্ছি। তো আমি বাসায় গুড় ছিল না, যার কারণে চিনি দিয়ে শিরাটা বানাচ্ছি। তো মিষ্টি না হলে আবার আমার ছেলে খেতে চাবে না, একটু মিষ্টি না হলে আবার ভালোও লাগবে না। তো আমি পাতলা করে একটি শিরা বানিয়ে উপর থেকে দিয়ে দিলাম। আর পিঠাটা কিন্তু খুবই ক্রিস্পি বা জুসি হয়েছে বলতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগছে। তো আমরা এভাবে নাস্তাটা করে নিব। কিছুক্ষণ পরে কিন্তু আরও ব্যস্ততা শুরু হয়ে যাবে, কারণ কিছুক্ষণ পরেই ছেলের টিচার চলে আসবে। তো টিচার আসলে ওনাকে আবার একটু নাস্তা দিতে হবে। যাই হোক, তো মুদির দোকানে গিয়েছিলাম যেই জন্য, সেটা হলো জলপাইয়ের আচার বানাবো। চিনি শেষ হয়ে গিয়েছিল, বাসায় চিনি ছিল না, যার কারণে আবারও দোকানে যেয়ে চিনি নিয়ে আসলাম জলপাইয়ের আচার বানানোর জন্য। আগের দিনই আমি সিদ্ধ করে রেখেছিলাম। এই পর্যায়ে আবারও কিছু মশলা দিয়ে চিনি দিয়ে আচারটাকে বানিয়ে নিচ্ছি। তো তার আগে টক আচার বানাইছিলাম, সেই আচারটা আমার ছোটো ভাইকে দিয়েছি, আর কিছু আছে আমার বোনকে দিব। তো আমি ছেলের জন্য আবার মিষ্টি আচার বানাতে হবে, সেটাও বানিয়ে নিলাম। আবার কিছু জলপাই কেটে ধুয়ে ফ্রিজিং করে রেখেছি। ফ্রিজে রেখে দিলে সারা বছর জুড়েই ডাল রান্না করে বা টক রান্না করে খাওয়া যায়, সেটাও কিন্তু করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আচার কিন্তু এখনও কমপক্ষে আর আধা ঘন্টা এটা জাল করতে হবে, এখনও কালার আসেনি। তো কিছুক্ষণ পরে টিচার চলে আসছে, ওনার জন্য আবার চা বানালাম, ওনাকে হালকা নাস্তা দিলাম, পিঠা দিলাম, বিস্কিট দিলাম, এই আর কি হালকা পাতলা নাস্তা। দূরের ওপরে কাজ করতে হয়, অনেক কাজ। আপনাদের সাথে ভিডিও করে দেখাইছি মাত্র 1 মিনিট 1 মিনিট করে, বাট কাজ কিন্তু অনেক। হাঁড়ি পাতিল সব কিন্তু রান্নাঘরে জমে আছে, সেটাও ফাঁকে দিয়ে ধুয়ে নিতে হবে। আর এখানে কিছু পপকর্ন আছে, সেগুলোও বেজে বয়মে ভরে রেখে দিব। তো অনেক দিন থাকবে, রেখে রেখে খাওয়া যাবে যখন কিছু থাকে না। তার সাথে রাতের রান্নাটাও কিন্তু শুরু করে দিয়েছি। এখানে রুই মাছ সিম দিয়ে, নতুন সিম আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি একটু ঝোল করে। এটা আমার খেতে খুবই ভালো লাগে। রেসিপি দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই দেখে নেবেন। আর দেখতে পাচ্ছেন এখানে মুরগির পাতলা ঝোল। যে মুরগিগুলো কিনেছিলাম ওখান থেকে একটা মুরগি কেটে ছেলের জন্য পাতলা ঝোল করে রান্নাও করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সারা দিনের কাজ আপনাদের সাথে শেয়ার করলাম 1 মিনিট 1 মিনিট করে বলতে পারেন। এছাড়া কিন্তু ঘন্টার পর ঘন্টা আমাদের মেয়েদের সংসারে কাজ করতে হয়, তার সাথে ইউটিউবে কাজগুলোও কিন্তু চালিয়ে যাচ্ছি। অসুস্থ শরীর, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার ফ্যামিলির জন্য। আল্লাহ হাফেজ।